আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠায়। 18 পৃষ্ঠা হতে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ের নাম হলো সমানুপাত ও লাভ ক্ষতি। প্রতিদিন আমরা এমন অনেক সমস্যার মুখোমুখি হই যেগুলো অনুপাত ও সমানুপাতের ধারণা ব্যবহার করে সহজেই সমাধান করা যায়। সেই জন্য অনুপাত ও সমানুপাতের ধারণা ও এর প্রয়োগের দক্ষতা অর্জন করা আমাদের দরকার। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে লেনদেন আর এর সাথে জড়িত লাভ ক্ষতি। এ কারণে লাভ ক্ষতি সম্পর্কে আমাদের সকলেরই পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এই অধ্যায় হতে আমরা অনুপাত, সমানুপাত এবং লাভ ক্ষতি সম্পর্কিত বিষয় জানব এবং এ বিষয়ে যতগুলো অঙ্ক আছে তা আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। 2.1 দেওয়া আছে বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত। প্রথমে আমরা শিখব বহুরাশিক অনুপাত। মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। পাশে একটি বাক্সের চিত্র আঁকা হলো। এই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ হলো 5 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 6 সেন্টিমিটার। অনুপাত সবসময় আমরা উপর নিচ দুইটি ফোঁটা দিয়ে প্রকাশ করি। এখানে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত হলো 8:5:6। সংক্ষেপে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা সমান 8:5:6। এখানে 3টি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে। এরূপ 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। আমরা শিখলাম যে বহুরাশিক অনুপাত কাকে বলে। এখানে 3টি রাশির অনুপাত দেওয়া আছে। অনুপাতের রাশি 3টির পরিবর্তে 4টিও হতে পারে। এখন আমরা জানব ধারাবাহিক অনুপাত। মনে করি পুত্র ও পিতার বয়সের অনুপাত 15:41, অর্থাৎ পুত্রের বয়স 15 এবং পিতার বয়স 41, এবং পিতা ও দাদার বয়সের অনুপাত পিতার বয়স 41 এবং দাদার বয়স 65। প্রথম রাশি 15কে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশি 41কে বলা হয় উত্তর রাশি। দুটি অনুপাতকে একত্র করে পাই পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স, অর্থাৎ 15:41:65। প্রথমটি হলো পুত্রের বয়স, দ্বিতীয়টি হলো পিতার বয়স এবং তৃতীয়টি হলো দাদার বয়স। পুত্র ও পিতার মধ্যেই প্রথমে পুত্র আর শেষে হলো দাদা। এবার এই পিতা আর পরবর্তী পিতা, এই দুই পিতাকে এক পিতা করা হলো, অর্থাৎ 2টি 41, এর মধ্যে একটি 41 রাখা হলো। এই ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে। এখানে লক্ষণীয় যে প্রথম অনুপাতের উত্তরাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি সমান। প্রথম অনুপাতের উত্তরাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি সমান না হলে তাদেরকে সমান করে ধারাবাহিক অনুপাত বের করতে হয়। এখানে লেখা আছে দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তরাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে।
এই কথাগুলোর অর্থ উদাহরণের মাধ্যমে বুঝে নিচ্ছি। এখানে দুইটি অনুপাত, প্রথম অনুপাত হলো 3:5 এবং দ্বিতীয় অনুপাত হলো 4:7। 3 হলো পূর্ব রাশি আর 5 হলো উত্তর রাশি। এখানেও দ্বিতীয় অনুপাতে 4 হলো পূর্ব রাশি এবং 7 হলো উত্তর রাশি। এখন প্রথম অনুপাতের উত্তর রাশি হলো 5। এই 5 দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ দিব। 4 গুণন 5 অনুপাত 7 গুণন 5 সমান 4 5 20 অনুপাত 5 7 35। এবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করব। 3 গুণন 4 অনুপাত 5 গুণন 4 সমান 3 4 12 অনুপাত 4 5 20। এখন প্রথম অনুপাতের উত্তর রাশি হলো 20 এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 20, অর্থাৎ রাশি দুইটি সমান। এখন প্রথম ও দ্বিতীয় অনুপাতের ধারাবাহিক অনুপাত হবে 12 অনুপাত এই দুইটি 20-এর মধ্যে একটি 20 হবে অনুপাত 35, অর্থাৎ 12 অনুপাত 20 অনুপাত 35। এটি হলো ধারাবাহিক অনুপাত। এবার পরবর্তী পৃষ্ঠায় যাব। এখন আছি তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠায়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। 1 নম্বরে 7:5 এবং 8:9 এই দুটি অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। প্রথম অনুপাত 7:5 সমান আমরা লিখতে পারি লব হলো 7 এবং হর হলো 5। এটি একটি ভগ্নাংশে পরিণত হলো। এখন এই ভগ্নাংশের লব এবং হরকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ 8 দিয়ে গুণ করা হলো। তাহলে হলো 7 8 56 ভাগ 5 8 40, অর্থাৎ 56:40। এবার দ্বিতীয় অনুপাত হলো 8:9। আমরা লিখি 8 ভাগ 9 ভগ্নাংশে পরিণত হলো। এই ভগ্নাংশের লব এবং হরকে প্রথম অনুপাতে 5 দিয়ে গুণ করা হলো। 5 8 40, 5 নং 45 সমান 40:45। এখন অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত হবে। প্রথম অনুপাতের 56 লিখলাম এখানে। প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি উভয় সমান, তাই দুইটির মধ্যে একটি লিখলাম 40। এখন দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 45 লিখলাম। সুতরাং অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত হলো 56:40:45। এখন এই অঙ্কটি আমরা বিকল্পভাবেও সমাধান করতে পারি। প্রথম অনুপাত 7:5 এবং দ্বিতীয় অনুপাত 8:9। অনুপাত দুটিকে ভগ্নাংশে পরিণত না করে সরাসরি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের পূর্ব উত্তর রাশিকে গুণ করা হলো 56:40। আবার প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের 8 এবং 9কে গুণ করা হলো, তাহলে হলো 40:45। এখন ধারাবাহিক অনুপাত হবে 56:40:45। এখানে কাজ দেওয়া আছে, নিচের অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। 4টি অঙ্ক দেওয়া আছে। এই 4টি অঙ্ক আমরা সমাধান করব। প্রথমেই 1 নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথম অনুপাত 12:17, দ্বিতীয় অনুপাত 5:12। প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 5 দ্বারা গুণ করি। 12 গুণন 5 অনুপাত 17 গুণন 5, 5 12 60, 5 17
85। এখন দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি 17 দ্বারা গুণ করি। 5 গুণন 17, 12 গুণন 17 সমান 5 17 85 অনুপাত 12 17 204। সুতরাং অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত হবে 60 অনুপাত এই 85 আর এই 85-র মধ্যে একটি 85 নিব, অনুপাত 204। এখন 2 নম্বর অঙ্ক। প্রথম অনুপাত 23 অনুপাত 11, দ্বিতীয় অনুপাত হলো 7 অনুপাত 13 সমান প্রথম অনুপাতকে 7 দিয়ে গুণ দিই, 161 অনুপাত 7 11 77। এবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের 11 দ্বারা গুণ করি, 7 11 77 অনুপাত 13 গুণন 11 143। সুতরাং অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত হবে প্রথমেই 161 অনুপাত প্রথম অনুপাতের 77 এবং দ্বিতীয় অনুপাতের 77-এর মধ্যে 77 হবে অনুপাত দ্বিতীয় অনুপাতের 143। এখন 3 নম্বর অঙ্কটি করব। প্রথম অনুপাত 19 অনুপাত 25, দ্বিতীয় অনুপাত 9 অনুপাত 17। প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 9 দ্বারা গুণ করি, 171 অনুপাত 225। এবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি 25 দিয়ে গুণ দিব, 9 25 225 অনুপাত 17 25 425। সুতরাং অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত হবে 171 অনুপাত 225 আর এই 225-এর মধ্যে একটি 225 হবে, অনুপাত 425। 4 নম্বর অঙ্ক। প্রথম অনুপাত 5 অনুপাত 8, দ্বিতীয় অনুপাত হলো 12 অনুপাত 17। প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 12 দিয়ে গুণ দিই, 5 12 60 অনুপাত 8 12 96। দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি 8 দিয়ে গুণ দিই, সমান 8 12 96 অনুপাত 17 গুণন 18 সমান 136। সুতরাং অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত হবে 60 অনুপাত 96 অনুপাত 136। বন্ধুরা, এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 18 এবং 19 পৃষ্ঠার 2.1 ধারাবাহিক অনুপাত বিষয়ক উদাহরণ অঙ্ক সমাধান করলাম এবং এখানে যে কাজ দেওয়া ছিল এই কাজের 4টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা 2.2-এর সমানুপাত বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।